শাশুড়ি মা যদি বৌমার বন্ধু হয় তাহলে সংসারে চলার পথটা অনেকটা সহজ হয়ে যায়। আজ গিয়েছিলাম শাশুড়ি মাকে নিয়ে জীবনে প্রথমবার সিনেমা দেখাতে। মার জীবনে মা প্রথমবার সিনেমা দেখতে গিয়েছে, তাও আবার খাদান সিনেমা। আর সিনেমা দেখার পর খাওয়া দাওয়া ছিল আমাদের আনলিমিটেড, কারণ আমরা বাঙালি বস, যেখানেই যাই খাওয়া দাওয়া আমাদের সাথেই থাকে, কারণ আমরা সবাই খেতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বন্ধুরা, দুগ্গা দুগ্গা করে আমরা কিন্তু রওনা দিলাম খাদান সিনেমা দেখব বলে, দেবদার খাদান সিনেমা। আর আজ কিন্তু আমি জীবনে প্রথমবার মাকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছি, এবং মার জীবনে মা কিন্তু প্রথম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে আজ, তাও আবার তার বৌমার সাথে। মা এটাই বলছে যে আমার এত বয়স হয়ে গেছে, আমাকে কি সিনেমা দেখতে গিয়ে মানায়? তো আমি এটাই বলছিলাম, সিনেমা দেখতে গিয়ে কিন্তু কোনো বয়স হয় না। তোমার মনটা যদি সত্যিই ভালো হয় আর তোমার নিজেকে রিল্যাক্স করতে চাও, তোমাকে অবশ্যই একটু ঘোরাঘুরি করা উচিত, সেটা যেখানেই হোক। তো এটা কিন্তু কোনো বয়স মানে না। তো আমি চাই মাকে নিয়ে সব জায়গায় আমি ঘুরতে যাব। তো আমি যেখানে যেখানে যাই আমি চেষ্টা করি মাকে নিয়ে যাওয়ার জন্য। তো তাতে কিন্তু মা নিজেও ভালো থাকে, মার মনটাও কিন্তু ভালো থাকে, তার ফলে শরীরও ভালো থাকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম বারাসাত ডাকবাংলো মোড় সিটি মলে, যেখানে কিন্তু আমরা আজ দেখব খাদান সিনেমাটা। তো চলো, এখন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সিনেমাটা। আমরা ওয়েট করছি শিলু রানীর জন্য, কারণ শিলু অনেকটা দূর থেকে আসছে, ওর অনেকটা লেট হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু দিদিও চলে এসেছে, দিদি এবং তার ছেলে। তো দিদিও দেখো কতটা খুশি যে মাকে নিয়ে এসেছে আজ সেই জন্য। আর দিদি বলছিল আজ কিন্তু সন্তানও রিলিজ হয়েছে, তো সন্তানও চলছে, তাই দিদির ইচ্ছে যে এরপর সন্তানও দেখবে। তো আমরাও কিন্তু নেক্সট টাইম সন্তান দেখব। তো চলো, এখন কিন্তু আমরা ভেতরের দিকে যাব, এবং খুবই এক্সাইটেড যে দেবদার সিনেমা দেখতে যাচ্ছি খাদান। কতটা সুন্দর হবে, কারণ এতটাই সুন্দর শুনছি সবার কাছে, আশা করি অনেকটাই ভালো হবে। তো এর আগে গিয়েছিলাম আমরা পুষ্পা 2 দেখতে, যেটা কিন্তু দেখে পুরো ফ্যান হয়ে গেছি। তো চলো, এই যে দেখতে পাচ্ছ প্রথমেই দেখো এখানে কিন্তু ফটোটা দেখেই একদম ফিদা হয়ে গেলাম যে কখন এবার সিনেমা দেখবো। অলরেডি আমাদের শো শুরু হয়ে গেছে, আমরা গেছিলাম 4:40 শোতে। তো চলো, এখন কিন্তু আমরা তাড়াতাড়ি করে ভেতর দিকে যাচ্ছি। আর এখনও কিন্তু শিলু এসে পৌঁছায়নি। দেখো এখানে কিন্তু সন্তানও চলছে, আর এখানে পুষ্পা 2ও চলছে। আর তোমাদেরকে এটাই বলছিলাম যে আমি কিন্তু অলরেডি পুষ্পা 2 দেখে ফেলেছি, যার কারণে আমি কিন্তু ভীষণই খুশি আর কি, কারণ পুষ্পা 2 সিনেমাটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল। তো আমরা কিন্তু এখন আস্তে আস্তেই যাচ্ছি, তার কারণ শিলু এখনও এসে পৌঁছায়নি, সেই জন্য আমরা ধীরে ধীরেই ঢুকছিলাম, কারণ ওকে ফেলে আমরা যেতে একদমই রাজি নই। তো দেখো কথা বলতে বলতে না শিলু চলে এসেছে, অলরেডি শিলুকে আনতে চলেও গিয়েছে। তো এখানে আমরা ভীষণ খুশি, আর আমরা বলছি যে সিনেমা অলরেডি শেষ হয়ে যাবে তারপর কি আমরা ঢুকবো, কারণ আমরা এতটাই লেট, সব জায়গাতেই আমাদের কিন্তু প্রচুর লেট হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, সবাই একসাথে থাকতে গেলে একসাথে গেলে একটু লেট হতেই পারে। তো দেখো অবশেষে শিলু কিন্তু এসে পৌঁছালো। আর শিলু এটাই বলছিল যে আজকে ট্রেনে নাকি ভীষণ ভিড়, আর ও সরিও বলছে যে অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, অনেকটা দূর থেকে এসেছে, আর আমরা এটুকু স্যাক্রিফাইস করতেই পারি। তো এটা কোনো ব্যাপারই নয়, সবাই মিলে একসাথে আনন্দ করে সিনেমা দেখবো, এটাই আমাদের কাছে অনেক মজার। যাই হোক চলো, আর বেশি কথা বলবো না, এবার তাড়াতাড়ি করে আমাদের সিনেমা হলের ভেতর ঢুকতে হবে, কারণ আমরা প্রচুর এক্সাইটেড কখন আমরা দেখবো সেই জন্য। যাই হোক চলো, লিফটে কিন্তু আমরা উঠে পড়লাম, এবার কিন্তু চলে যাবো সোজাসুজি 4 তলায়। তো দেখো মাও এখানে কিন্তু খুব খুশি, আর মা বুঝতে পারছে না যে হলটা ঠিক কীরকম হতে পারে। যাই হোক চলো, অবশেষে আমরা চলে এসেছি, আর এখানে একটা দিদিভাই আমাদের চেনে, যার জন্য আমাদের ডাকছিল। তো দেখো এবার কিন্তু আমরা পুরো হলের ভিতর ঢুকে পড়েছি, আর এখানে অলরেডি সিনেমা শুরু হয়ে গেছে, যেটা প্রথম সিনটা আমরা দেখতে পারিনি। যাই হোক, তারপরের সিনগুলো কিন্তু আমরা অবশ্যই দেখবো। আর এখন কিন্তু আমরা আমাদের সিট নাম্বার খুঁজে আমাদের সিটে কিন্তু অলরেডি চলে আসলাম, এসে কিন্তু এবারে আমরা সিটে বসবার। মা কিন্তু প্রথমেই দেখছে তাকিয়ে তাকিয়ে যে এত বড় সিনেমা হল আর এত অন্ধকার কেন, মা বারবারই বলছে এত অন্ধকার কেন। আর মা যেহেতু বুঝতে পারছে না যে এখানে সবাই অন্ধকারেই সিনেমাটা দেখে। তো দেখো সবাই কিন্তু বসে পড়েছি আমরা, আর এবার এদিকে কিন্তু সিনেমাটা শুরু হয়ে গেছে। এবার চলো সিনেমাটা এবার উপভোগ করি। আর দেখো তার মাঝখানেই কিন্তু আমাদের সেই প্রিয় ট্রেন্ডিং গান কিশোরী কিশোরী গানটা, এটা কিন্তু শুরু হয়ে গেছে। আর আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি যে কিশোরী গানটা এখানে কতটা সুন্দর লাগছে। আর সত্যি জিও দেবদা, দারুণ মুভিটা ছিল, রিয়েলি দারুণ ছিল মুভিটা। তো তোমরা যারা এখনও দেখোনি, তোমাদেরকে আমি বলবো যে অবশ্যই তোমরা দেখো, হলে গিয়ে
না হোক, তোমাদের ফোনে দেখো কিংবা টিভিতে যখন শো শুরু হবে তখন দেখো, কিন্তু সিনেমাটা সত্যিই খুব সুন্দর। বাংলা সিনেমা অনেক দিন, অনেক বছর পর আমি দেখলাম, যেটা অনেক ভালো লাগলো। এত সুন্দর সিনেমা, বাংলা সিনেমা, মানে আমরা ভুলেই গেছি যে বাংলা সিনেমা আদৌ আছে বলে কিছু, কিন্তু সেটা এখন দেবদা কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর হয়েছে সিনেমাটা, খুব ভালো লেগেছে আমার। এবং যারা যারা তোমরা দেখেছো অলরেডি, তোমরাও জানিও যে সিনেমাটা ঠিক কেমন হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে সিনেমাটা, তার জন্য তোমাদেরকে এত করে করে আমি বললাম। এবং ইভেন আমার কাছে নয়, আমরা যারা যারা গিয়েছিলাম আমাদের প্রত্যেকের কাছে ভালো লেগেছে। ভীষণ ফাইট ছিল সিনেমাটায়। আর দেখো অলরেডি কিন্তু এখন হাফ টাইম চলছে, কারণ এখন বিরতি রয়েছে, যেই কারণে কিন্তু আমরা এখন সবাই মিলে গল্প করছি। আর মা বলছে যে এত অন্ধকার ছিল, এখন যেহেতু লাইটটা জ্বালানো হয়েছে, মা বলছে এরকম থাকলে ভালো লাগে না দেখতে, এত অন্ধকার আমার মাথা ধরে, মা এরকম কথা বলছে। যাই হোক, সবাই কিন্তু আমরা হাসাহাসি করছিলাম এইগুলো নিয়ে। আর আমরা এটাই বলছিলাম, সিনেমাটা প্রথম থেকে বুঝতেই পারছিলাম না যে ব্যাপারটা কি হচ্ছে, কিন্তু আস্তে আস্তে সিনেমাটা কিন্তু আমরা রিয়েলাইজ করেছি, আমরা কিন্তু বুঝেছি। আর এখানে তোমাদের দাদা ভাই বলছে যে কিছু খাবে হালকা পাতলা, সেজন্য আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম। কিন্তু এখানে প্রচুর দাম, যে কোনো সিনেমা হলে প্রচুর দাম, এর থেকে আমাদের মনে আমরা বাইরে অনেক ভালো খাবার পাই। কিন্তু যেহেতু খেতে হবে, এখানে কিছু বাইরের খাবার অ্যালাউ করে না, সেই জন্য আমরা কিছু নিয়েছি যাতে এটা আমরা সবাই মিলে এখন খাবো। তো যাই হোক, দেখো সিনেমাটা অলরেডি শেষ হয়ে গেছে, সবাই উঠে পড়ছে আর আমরা ভীষণ খুশি। দেখো সিনেমাটা শেষ চলছে, সিনেমাটা দারুণ লেগেছে লাস্ট পর্যন্ত দেখে। আমি এটাই বলছিলাম, তোমাদের দাদাভাইও ভীষণ খুশি। আর দেখো প্রত্যেকে এখানে উঠে যাচ্ছে, আর সিনেমাটা এতটাই সুন্দর হয়েছে, সবাই আমরা বলছি যে সিনেমাটা খুব ভালো হয়েছে। আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। নেক্সট টাইম দেবদার আবার কখনো যদি সিনেমা বেরোয় আমরা অবশ্যই আসবো দেখতে। আর দেখো এখানে সবার মুখে মুখে কিন্তু একটাই কথা, খাদান খাদান খাদান, রিয়েলি খাদান দারুণ হয়েছে। তো চলো এখন কিন্তু আমরা বাইরের দিকে যাব, কিন্তু আমরা একটু ওয়েট করে বসে গেছি, তার কারণ অনেক ভিড়, প্রচুর মানুষ বেরোচ্ছে, যেই জন্য কিন্তু আমরা একটু দাঁড়িয়ে গেছি যে আমরা তারপরে বেরোচ্ছি, অনেক ভিড় আছে। দেখো আমি কিন্তু নেমে আসলাম, আর এইখানে পিছনে কিন্তু একদম লাস্ট কাদানে চলছে, সেটাও কিন্তু আমরা দেখেই যাচ্ছি। বলছি না দেখে আমরা কিছু বেরোবো না, একদম শেষ হোক তারপর। আর দেখো আমি যেখানে যাচ্ছি মা কিন্তু আমার সাথে সাথেই যাচ্ছে, কারণ আমি যেগুলো করি মা সেগুলো করতে ভালোবাসে। যাই হোক, মাকে নিয়ে কিন্তু আমি গেছি। তো তোমরাও তোমাদের এরকম বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে, শাশুড়ি মা হোক, শ্বশুর মশাই হোক, ইভেন অন্য কেউ হোক, তো তোমরাও নিয়ে যেও একটু। এরকম এদিক ওদিক গেলে, শুধু সিনেমা দেখতে যাওয়ার কথা আমি বলছি না, যে কোনো জায়গাতে একটু ঘুরতে গেলে কিন্তু মনটা অনেক ভালো থাকে, তার ফলে কিন্তু শরীরটাও অনেক ভালো থাকে। তো সেই কারণে কিন্তু আমি মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি যেখানে যাই, এবং প্রত্যেক জায়গায় মা যেতে পারে না অবশ্য, তো যেখানে যেখানে কাছাকাছি হয় সেখানে সেখানে আমি নিয়ে যাই। তো চলো আমরা কিন্তু সিনেমা দেখে বেরিয়ে গেলাম, আর আমরা এটাই বলছি সিনেমাটা দারুণ ছিল। তো চলো এখন তো কিছু খেতে হবে না, সিনেমা তো দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার আমাদের কিছু খেতে হবে, কারণ খালি পেটে তো বাড়ি যাওয়া যায় না, কারণ আমরা বাঙালি, বাঙালি হয়ে কিছু খাবো না এটা কখনো হতেই পারে না, কারণ বাঙালি আমরা সবসময় খেতে ভালোবাসি। তো চলো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাব। দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের মধ্যমগ্রাম চৌমাথাতে একটা রেস্টুরেন্টে। তো এখানে এসে আমরা কিছু খাবার অর্ডারও দিয়ে দিয়েছি অলরেডি, আর তোমাদের দাদাভাই আরও বাচ্ছে যে অন্য কিছু খাওয়া যায় কি না। যাই হোক চলো কী কী খাবার অর্ডার দিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এইখানে বসে আমরা এত হাসাহাসি এত আনন্দ করেছি না, সেটা হয়তো তোমাদের বলার মতনই না। তো দেখো আমাদের স্যালাড চলে এসেছে, আর এখানে দিদি বলছে স্যালাডটা বানাবে, তার আগে আমি স্যালাডের মধ্যে যে গাজরটা, এটা খেতে আমি খুব ভালোবাসি, তো সেই জন্য ফার্স্টেই আমি গাজরটা খাচ্ছি। আর এখানে দিদি লেবু দিয়ে এবং নুন গোলমরিচ এগুলো দিয়ে কিন্তু স্যালাডটা সুন্দর করে বানাচ্ছে, যাতে খেতে আরও টেস্টি লাগে। সেই জন্য যতক্ষণ আমাদের খাবার আসে ততক্ষণ সবাই আমরা স্যালাডই খাই, কারণ যে কোনো খাবার পেলে সেটা না খেলে একদমই ভালো লাগে না। যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে, চিকেন ভর্তা এসেছে, এটা বাটার চিকেন চলে এসেছে, আর এখানে রয়েছে তন্দুরি রুটি, আর রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, এটাই আমরা অর্ডার দিয়েছিলাম। তো এটাই এখন সবাই আমরা খাবো। তো রুটিও খেয়েছি আমরা এবং ফ্রাইড রাইসও খেয়েছি, কারণ আমরা মিলেমিশে সবটাই খেয়েছি, কারণ একটা প্রকার খাবার খেতে ভালো লাগে না, একটু মিলিয়ে মিলিয়ে খেলে বেশি ভালো লাগে। যাই হোক চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে তো আবার যে যার বাড়িতে চলেই যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা এই জিনিস এটা জানিও যে তোমরা কারা কারা সিনেমাটা দেখলে এবং কেমন লেগেছে, বিশেষ করে সেটা অবশ্যই জানিও যে সিনেমাটা সত্যি ভালো ছিল নাকি তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানিও এটা, কারণ আমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে। আর এখানে এত ধোয়া ওঠা যে রুটি এবং তার সাথে দেখো চিকেন ভর্তা আর রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, দারুণ ছিল খেতে। সত্যি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ